এটা হলো একটা একটু ছোট সাইজের অ্যালামন্ডা বলে, যে আমি অবশ্য এটাকে ঘন্টা ফুল বলি। তো এক একজন এক এক নামে বলে। অ্যালামন্ডা বললে অবশ্য সবাই চেনে। আমার হলুদ রঙের এই এই গাছটা আর কি, এই ফুলটা হয় একটু ছোট সাইজের, কিন্তু সুন্দর হয়, থোকা থোকা হয়। তো এই গাছটাকে আমি অন্য গাছগুলো, বড় অ্যালামন্ডার গাছ যেগুলো, সবগুলোকেই ছাঁটাই টাটাই করা হয়েছে। এইটাকে আমি টবটা চেঞ্জ করব, একটু পুরনো হয়ে গেছে দেখে। আর ভেবেছি চেঞ্জ করার সময় একবারে ছেটে কেটে চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করা হয়নি, দেরি হয়ে গেছে। তার মধ্যে এখন শিল পড়ে, এখন ভেবেছিলাম দেরি হয়ে গেছে যখন, তখন আর টব চেঞ্জ করব না, ছেটে দেব। কিন্তু এই যে শিল পড়ে পুরো টব ভেঙে ফেলছে, এই যে এখন আমার এটাকে চেঞ্জ করতেই লাগবে। তো কিন্তু ছাঁটাইও করতে লাগবে, ছাঁটাই না করলে পরে গাছ কিন্তু ভালো হবে না। এখন যদিও দেরি হয়ে গেছে, এখন এটা এপ্রিল মাস শুরু হয়ে গেছে, এখন ছাঁটাই করলেও ফুল হবে। হয়তো 15 দিন দেরি হতে পারে, 15-20 দিন দেরিতে ফুল হবে, কিন্তু ফুল হবে, ভালোই ফুল হবে। মাত্র তো শুরু হলো এখন বৃষ্টির দিন। তো এই সময়তে ইচ্ছে করলে আপনারা যারা চাইবেন এই অ্যালামন্ডার গাছ করার জন্য, আপনারা কিন্তু নার্সারি থেকে, এখন নার্সারিতে গেলে পরে অ্যালামন্ডার চারা পেয়ে যাবেন। আর নার্সারি থেকে চারা এনে এখন লাগালে গাছ খুব ভালো হবে, ফুলও হবে ভালো। এনে এখন লাগিয়ে দিতে পারেন। তো এইগুলো থেকে আমি চারা করব। আমার কাছ থেকেও চারা নিতে চাইলে, যারা নিতে চাইবে আমার কাছ থেকেও নিতে পারবে, ভালো চারা হবে এখন। আর এই আমি পুরো ছেটে দিলাম। এখন গাছটাকে এই এই ভাঙা টবটার থেকে বের করে আমি ফ্রেশ টবে লাগিয়ে দেব। তো এই গাছগুলোকে, এটাকে আমি আরো অনেক আগে এটাকে করা দরকার ছিল। আর শিল আমি যেহেতু করিনি, ভেবেছিলাম এই বছরই আর চেঞ্জ করব না, কিন্তু শিল এই আমার ইচ্ছেটা নষ্ট করে দিয়েছে। এখন তো আমার টব পুরো ভেঙে গেছে, টবের থেকে এটাকে বের করে ফেলতে লাগবে। পড়েছিল অনেকদিন অন্যগুলো করতে করতে, আর এই গাছটাকে আর আমি কেয়ার নিতে পারিনি। ভেবেছি ঠিক আছে, একবারে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে, ছাঁটাই কাটাই করে, আর সাইডের মাটি টাটি পরিষ্কার করে একটুখানি সার দিয়ে দেব, তাহলেই হবে। এগুলো গাছ এমন, পুরো সিজনটা আমার ফুল পাবো, আর যত্ন বিশেষ কিছু লাগে না। এক্ষুনি এক্ষুনি মাটিতে যা দিয়ে বসাবো তাতেই হয়ে যাবে। ইয়েটা কলা দিয়ে ফুটো যেগুলো ছিল, জল বেরোনোর ফুটো, সব ফুটো বন্ধ করে ফেলছে শেকড়গুলো বেরিয়ে। এখন মাঝখান ফাটিয়ে ফেলছে। এই যে পুরো, এই যে মাঝখানটা ফাটিয়েই ফেলছে। এত বললাম যে এইসব গাছে এতটা যত্ন লাগে না, কিন্তু ফুল হয় ভালো। দেখা, এই যে পুরোটা ফাটিয়ে ফেলছে, এই যে লম্বাতে শেকড় গুলো এদিক দিয়ে বেরোতে চেষ্টা করেছে, বেরিয়েছে। চেষ্টা তো না, বেরিয়ে গেছে সমস্ত। যেখানে যেখানে জলের জন্য ফুটো করে দিয়েছিলাম, সেখানে সেখানে বেরিয়ে তারপর শেকড় মোটা হয়ে গেছে। এই যে এই জায়গাটাও ফাটিয়েছে, এই যে পুরোটা পুরোটা ফাটিয়ে হয়েছে। ঠিক আছে।
শেষ। এই হলো গাছ। এখন গাছটা হয়ে গেছে 3 বছর বয়স। আমি এই গাছটাকে লাগিয়েছি, তারপরে আর কিন্তু চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করিনি। সাইডে একটা তুলসী গাছ হয়েছিল, এই তুলসী গাছটার বয়সও 1 বছরের উপরে হয়েছে। এখন এগুলোকে একটু পরিষ্কার করে উপরের ঘাসগুলো পরিষ্কার করে দিই। শুকনো ডাল টাল থাকলে এগুলো ফেলতে হবে। তুলসী গাছটাকেও আলাদা করে দেব। এটা আরেকটা কোথাও লাগিয়ে দিলে একটু ছেটে দিই, ছেটে দিলে গাছটা আমার বেঁচে যাবে। অনেক দিনের গাছ, 1 বছরের উপরে বয়স। ছোট একটা কিছুতে লাগিয়ে রাখলে পরে তুলসী গাছটা ভালো থাকে। এই ঘাসগুলো খুব বাজে, এই গাছগুলোকে হাত দিয়ে টেনেও তোলা যায় না, এত শক্ত। আর ভীষণ রকম শেকড় ছড়িয়ে ভীষণ রকম শক্ত ভাবে ঘাসগুলো হয়ে যায়। আর গাছের গোড়ার থেকে এই যে এরকম ভাবে ছড়িয়ে হয়ে যায়। গাছের গোড়ার থেকে সমস্ত খাবার টাবার যা সার পদার্থ থাকে সব টেনে খেয়ে ফেলে। ওপর থেকে কিছুটা কমিয়ে দেবো, পুরো গাছকে ডিস্টার্ব করবো না। ওপর থেকে একটু কমিয়ে ওপরে একটু নতুন মাটি দিয়ে দেব। এগুলো ট্যাবের পোকা হয়ে গেছে। গাছটাকে অবশ্য এইসব গাছ সহজে মরে না, খুব হার্ডি গাছ এগুলো। এগুলো সমস্ত তো কেটে দিয়েছি। এখন বেটে করবে? হ্যাঁ, একটু বেটে করবে? আরো বেটে করে দেব না, ভাবলাম এইখানটা আছে, ঠিক আছে কেটেই দিচ্ছি। যখন তুই বললি এখন ঠিক আছে, ছোট করে দিচ্ছি। বেশি ছোট করলে পরে এই যে এখানে যেমন 3টে মাথা আছে, 3টে মাথার থেকে আরো বাড়তি কিছু বেরোবে, 2টো মাথার থেকে আরো বাড়তি কিছু বেরোবে। কিন্তু আমি এখানে কাটি যদি একটা মাথার থেকে কটা আর বেরোবে, 2টো বেরোবে। তো এই জন্য বেশি ছোট করতে পারছি না, এই করে দিলাম। তলার থেকে কিছুটা কমিয়ে দেব। তলায় শেকড় এই যে অনেক বেশি শেকড় হয়ে, এত শেকড় হয়ে গেলে গাছে ফুল কিন্তু বেশি হয় না, গাছের শক্তি কমে যায়। হয় মাটিতে হয়, কিন্তু টবে হয় না, টবে খুব ডিস্টার্ব হয়ে যায়, রুট বাউন্ড হয়ে যায় ওইটাতে। আরো এই যে এই অবস্থা, শেকড় ভিজা, সমস্ত বৃষ্টি হচ্ছে রেগুলার, আর এত ভিজার জন্য বোঝা যাচ্ছে না। এই শেকড় গুলো আমি এখন কেটে দেব। কিছু শেকড় কেটে দিলে গাছটা নতুন করে আবার শেকড় ছাড়বে আর ভালো হয়ে হবে। আমি কিন্তু প্রায় গাছেরই এরকম করে তলার থেকে শিকড় ছেটে ছোট করে দিই, তাতে ভালো হয় গাছ। তো আপনাদের যদি এরকম থাকে এইভাবে করে নেবেন। আর ওই যে বললাম, যদি ইচ্ছে হয় যে না বাড়িতে অ্যালামন্ডা নেই, আমার একটা গাছ করতে লাগবে, এখন খুব ভালো সময়। এই সময়টাতে এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই সময়টাতে এনে লাগান গাছে, এই সিজনে ভালো ফুল পেয়ে যাবে। যত্ন বিশেষ কিচ্ছু লাগে না। আমি মাটি তৈরি করব, এক্ষুনি দেখাবো কি দেব। পোকা বা এই যে ফাঙ্গাল ইনফেকশন হয় বা পোকা টোকা, এগুলোকে বিশেষ কিছু
কাবু করতে পারে না এই গাছগুলোকে। যে সমস্ত পোকা টোকা থাকে শেকড় টেকড়ে, এগুলোতে এই গাছগুলোকে কিন্তু খুব একটা বেশি কাবু করতে পারে না। তো আমি এতখানি কাটছাট করে এই রাখলাম। এখন মাটিটা তৈরি করব। এই যে টুকরো টুকরো করে ফেলছে, আমি এখন যেসব টব বেশি অল্প স্বল্প ভেঙেছে ওইগুলোর মধ্যে এগুলো সাইডে দিয়ে টিয়ে, তো কিছু কিছু ভাঙা টবও ইউজ করছি, উপায় নেই। এই মাটিটাও কিছুটা ইউজ করব আমি। এই শেকড়গুলো সব কেটেছি। এত শেকড় থাকলে পরে গাছ কিন্তু ভালো হয় না। কেটে কিছুটা, অন্তত বছরে না হলেও 2 বছরে একবার এই টবের থেকে বের করে শেকড় টেকড়, টব তো প্লাস্টিকের টব আমাদের চেঞ্জ করতেই লাগে। আর যদি ওইরকম সিমেন্ট দিয়ে করা যে থাকে ইয়ের মধ্যে, বিল্ডিং এর সাইডে, ওইরকম হলে পরে তো অসুবিধা নেই। সাইডের থেকে মাটি কিছুটা না, পুরোনো মাটি নাবিয়ে, আর সাইডের থেকে কিছুটা পুরোনো মাটি নাবিয়ে আর নতুন একটু গোবর সার মাটি মিশিয়ে সাইডে দিয়ে দিলে হয়ে যায়। তো আমি এই যে এটা নিয়ে এসছি গার্ডেন সয়েল, কিছুটা আমার পদ্ম গাছের যে পদ্মের যে টবগুলো ওইগুলোর থেকে মাটি বেরিয়েছে, ওই মাটি মিশানো আর কি। এগুলো পদ্ম পাতার ডাটি টাটি এগুলো একটু একটু আছে, এগুলোতে এই গাছের কোনো ক্ষতি তো হবেই না, বরং উপকারী হবে। এখন আমি ভেবেছি এইটাতে লাগিয়ে দেব, কেন এই গাছগুলো একটুখানি স্পেস যদি বেশি পায় তাতে কিন্তু গাছগুলো ভালো হয়। তো আমি তলাতে পাথরগুলো কোথায় ছিল, এইগুলো আমি ফুটোগুলোতে দিয়ে দিচ্ছি। তলায় যে ফুটোগুলোতে এগুলো দিয়ে দিচ্ছি। শুকনো পাতা থাকে, শুকনো পাতাগুলো তলায় দিলে পরে ভালো হতো। আমার শুকনো পাতা সব ভিজে একদম চুপচুপ হয়ে রয়েছে, তো আমি শুকনো পাতা দিতে পারছি না। এই গাছটার যে মাটিটা বেরিয়েছে তলায়, একদম বালি বালি হয়ে গেছে মাটি, এই মাটিটাই আমি কিছু তলায় দিয়েছি। ঘাসগুলো দেখো, ঘাসগুলো যাতে না পড়ে। এই ঘাসগুলো একবার হয়ে গেলে আর ছাড়ানো যায় না, এত শক্ত এগুলো গাছের গোড়াতে এমন ভাবে হয়ে থাকে, বের করে ফেলা যায় না, আর গাছের সমস্ত সার পদার্থ সব খেয়ে ফেলে। মাটিটা তৈরি করে নিচ্ছি। এটাতে গার্ডেন সয়েল, এটার মধ্যে কিছুটা এই 1/5 মতো আছে পদ্ম গাছের যে গামলার তলার মাটি, ওই মাটিটাতে কিন্তু অনেকটা সার থাকে। এই জন্য এছাড়াও আমি একটুখানি এখন ওই গোবর সার দিয়ে দেবো আর কি। এই 1/5 মতো গোবর সার দিয়ে দেবে গাছে। এই যে গোবর সার দিয়ে দিলাম, শুকনো গোবর সার। শুকনো তো আর শুকনো নেই, সব জল টলে ভিজে গেছে, তবু কিছুটা শুকনো আছে, একটু নরম নরম হয়ে গেছে। এগুলো একদম পাথরের মতো শক্ত হয়েছিল, সব ভিজে গেছে জল। এই গোবর সারগুলো আমি দিয়ে দিচ্ছি। বড় বড় চাকা, এই যে মাটিটা তৈরি করলাম, এই মাটিতেই আমি এখন গাছের জন্য তৈরি করলাম আর কি, এই মাটিটাই। এটাতে আর আমি অন্য কিছু সার দেবো না, এই গোবর সার একটু দিলাম। আর ওই যে বললাম কিচেন কম্পোস্ট বা পাতা সার, এইগুলো দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। ফুল গাছ ফল গাছ সবটাতে পাতা সারটা কিন্তু খুব বেশি উপকার হয়। শুকনো পাতা আমার অনেকটাই তৈরি হয়েছে, শুকনো পাতা পচা সার, কিন্তু
কিচেন কম্পোস্ট তৈরি হয়েছে, কিন্তু সবটাই এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিতে সবটাই ভিজে যাচ্ছে। তো এখন আমি মিশিয়ে নিয়েছি ভালো করে গোবর সার আর গার্ডেন সয়েল মিশিয়ে এটা বানালাম। তলায় একটুখানি ওই যে পুরোনো মাটিটা একটুখানি দিয়ে দিয়েছি, ওইটাতে কিচ্ছু নেই, শুধু বালি বালি হয়ে রয়েছে। এখন আমি গাছটাকে বসিয়ে দেবো। তলাটা মনে হয় আর একটু ছাড়তে হবে, কাটতে হবে। অল্প ছাড়তে হবে। এখন আমি একটু উঠে নাড়িয়ে যাচ্ছে। বসালে ভালো হতো নাকি? এই জন্যই ছাড়লাম, দেখি মাটিটাই মাটি কমাতে একটু লাগে। কমিয়ে না। শেকড়ও ছাড়তে লাগবে, এই শেকড় গুলো ছেটে দেবে। এই শেকড় গুলো আমি আরো ছেটে দেবো, নইলে টবটাতে জায়গা হচ্ছে না। টবটার হাইটটা একটু কম, এমনিতে ছড়ানো সুন্দর ভালো টব ছিল, তো হাইটটা কম হওয়াতে জায়গা হচ্ছে না। অনেক শেকড়, এই যে ভর্তি শেকড়, আর কাটবো না, বসিয়ে দেবো যা হবে। এই বসিয়ে দিলাম হয়ে এখন গেছে। গাছটাকে। এখন এই মাটিটা সব ভর্তি করে সুন্দর করে সাইড গুলো খুব ভালো করে এরকম করে চেপে দেবেন, তাহলে পরে ভালো হবে। আমার এই গাছটাতে আমার ইচ্ছে আছে একটুখানি ওই শুকনো পাতা ওইটা দেব, তো এই জায়গাটাতে আর একটু শুকনো পাতা দিয়ে তার উপরে আর একটু মাটি দিয়ে দেব। শুকনো পাতার যে সারটা, ওই সারটা আমার ভিজা, এই জন্য এক্ষুনি দিতে পারছি না, একটু শুকিয়ে তারপরে দেব। এই জন্য অল্প কম দিলাম মাটি। আমি এইখানটাতে একটু শুকনো পাতা দিয়ে তার উপরে আবার এক পর্দা মাটি দিয়ে দেব, এই জন্য একটু কম দিলাম। মানে এতটুক পর্যন্ত আমার ঢাকা দিয়ে দিতে লাগবে, এইটুক পর্যন্ত। এই জায়গাটাতে হালকা করে একটু শুকনো পাতা পাতা সার যেটা আর কি, সেইটা দেব, দিয়ে তার উপরে অল্প মাটি দিয়ে দেব। কিন্তু পাতা শাকটা আমার ভিজা যেহেতু, সেই জন্য দিলাম না আর কি। এক্ষুনি আমি এরকম লাগিয়ে দিলাম। আরেকটা জিনিস দিতে লাগবে আমার, যেটা আমি আনিনি, একটু হলুদের গুঁড়ো ভিজিয়ে লাগিয়ে দেবে মাথার উপর। তো এই হয়ে গেল আমার অ্যালামন্ডার ছাঁটাই আর রিপোর্ট করা। আপনাদের একটুখানি লাইক করবেন আর স্কিপ না করে দেখবেন, তাহলে পরে ভালো হবে। কেন খুঁটিনাটি জিনিস থাকে যেগুলো নাকি স্কিপ করলে পরে অনেকটাই মিস হয়ে যায়, তো এই জন্য স্কিপ না করে দেখবেন। আর ওই যে বললাম, যদি অ্যালামন্ডা লাগাতে ইচ্ছে হয় তাহলে এখনই এনে লাগান, খুব ভালো সময় এখন অ্যালামন্ডা লাগানোর জন্য। আর যাদের কাটাই ছাটাই হয়নি, আপনারা কাটাই ছাটাইটাও করে নিতে পারেন এক্ষুনি, খুব ভালো সময় এগুলোর কাটাই ছাটাই বা নতুন চারা লাগানোর আর কি। এই করে দেখিয়ে দিলাম আজকে। আপনাদের যাদের ইচ্ছে এনে এক্ষুনি লাগান, গাছের এইভাবে যত্ন নিলে পরে তো পুরোটা সিজন আপনারা এই অ্যালামন্ডা খুব ভালোভাবে ফুল পেয়ে যাবেন। আমার অনেক রকমের অ্যালামন্ডা আছে, সবগুলোকেই আমি ছাঁটাই টাটাই করে ফেলছি আগে,
এই সিজন আসার আগে ছাঁটাই টাটাই করেছি, ওইগুলোতে সব পাতা টাতা বেরিয়ে গেছে, এখন কলি চলে আসবে। এইটাই আমার বাদ ছিল, করব করব করে করা হয়নি, কিন্তু শিল যেহেতু আমার টপটাকে ভেঙে ফেলছে, সেই জন্য বাধ্য হয়ে এখন এটাকে আমার চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করাতে ভালোই হয়েছে, গাছটা এখন ভালো হবে। অনেকটা খারাপ হয়ে গেছিল গাছটা। তো এইরকম ভাবে আপনারাও করুন, খুব ভালো হবে। অ্যালামন্ডা অনেক ফুল হবে, ঠাকুরকেও দিতে পারবেন, আর ছাদে তো দেখতেও সুন্দর লাগে। অনেক ফুল হলে পরে কিছুটা ঠাকুরের জন্য নিলেন, কিছুটা গাছে রইলো, দেখতে সুন্দর লাগলো ছাদটাতে। ফুল টুল না থাকলে ভালো লাগে না, সেই জন্য। এই ছিল আজকে অ্যালামন্ডার উপরে আমি দেখালাম। আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, একটু যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার এই অ্যালামন্ডার যা দেখালাম আজকে, কাটাই ছাটাই এবং ইয়ে রিপোর্ট করা, রিপোর্ট করার সময় ওই যে শেকড় টেকড় ভয় না পেয়ে কেটে ছেটে দেবেন, তাহলে গাছ কিন্তু ভালো হবে। আর ভয় পেয়ে শেকড় সব রেখে দিলে যে না কাটলে গাছ মরে যাবে, মরবে না গাছ। এই সব গাছগুলো খুব হার্ডি গাছ হয়, এগুলো মরে না, কিন্তু শেকড় কাটবেন একদম কিচ্ছু হবে না। কেটে এরকম শুধুমাত্র একটু গোবর সার বা কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনো সার, একটা কম্পোস্ট একটা কিছু দিয়ে বসিয়ে দেবেন গাছে, দেখবেন যথেষ্ট পরিমাণে ফুল হবে। আমি যেহেতু গাছের শেকড় টেকড় কেটেছি, সেই জন্য আমি 2 দিন এটাকে ছায়াতে রাখবো, তারপরে রোদে বের করে দেবো। রোদ বৃষ্টি জল সব পড়লে পরে গাছ আরো ভালো হবে। যত্ন কিছু লাগে না, পোকামাকড়ের জন্য কোনো রকম ওষুধপত্র ইউজ করতে হয় না। আর ওই যে থেকে থেকে সার টার দেওয়া, সেটাও প্রয়োজন পড়ে না। তবে অন্য গাছে দেওয়ার সময় আমি কখনো কখনো একটু একটু দেই, বেশিরভাগই দেওয়া হয় না। এই যে গোবর সার দিয়ে এখন বসিয়েছি, এইভাবেই থাকে। তো ভালো লাগলে পুরোটা দেখবেন, আর সবাই খুব ভালো থাকে।